দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু। আকবর হোসেন বাচ্চু, কয়েকটি প্রশ্ন রয়েছে আপনার কাছে। শুরুতেই জানতে চাই, গণমাধ্যম বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই কাতারই মধ্যস্থতা করেছে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে। কাতারের ভূমিকা আসলে কতটুকু ছিল? জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে গতকালকে যখন কাতারের উপর যে কাতারের আমেরিকার যে ঘাঁটির উপরে যে হামলা হলো তার পরবর্তীতে আমরা দেখেছি যে কিছুক্ষণ এখানে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারা বিষয়টা নিয়ে খুবই একটি আতঙ্কিত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যে কাতার সরকার জানিয়েছে যে আসলে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় আছে। আপনারা জানেন যে মধ্যরাতে আমরা খবর পেয়েছি যে যুদ্ধবিরতির একটি প্রস্তাবনা এসেছে এবং সেটি কাতারের মাধ্যমে সেটি ইরানকে জানানো হয়েছে এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতটুকু আমরা এখানে নিশ্চিত হয়েছি। আপনার কাছে আর একটা প্রশ্ন আছে আমাদের। মধ্যপ্রাচ্যের স্বাভাবিক জীবনযাত্রায় নিশ্চয়ই গত কয়েকদিনের সংঘাত অনেক বেশি প্রভাব ফেলেছে। এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সার্বিক, আমাদেরকে একটু জানাবেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। একটু জানতে চাই এই মুহূর্তের পরিস্থিতি, একটু জানতে চাই, যেহেতু মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত স্বাভাবিক জীবনযাত্রায় নিশ্চয়ই বেশ প্রভাব পড়েছে। জি, যেমনটা এর আগে বলেছিলাম যে কাতারের গতকালকে যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আমাদের প্রবাসীদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া ছিল। তো আপনারা জানেন যে কাতার যে ঘটনাটি ঘটেছে তারপরে আমাদের প্রবাসীরা অনেকেই বিভিন্ন সময় তারা আমাদেরকে ফোন করেছে এবং জানতে চায় আসলে সর্বশেষ পরিস্থিতিটা কি। এখানে স্থানীয় গণমাধ্যম সূত্রে যে জিনিসটা কাতার সরকার জানিয়েছে যে প্রবাসীদের এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই এবং তারা যার যার মতো আজকে সকাল থেকে সবাই যার যার কর্মস্থলে উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে কাতার এখানে আকাশসীমা বন্ধ ছিল, সেটিও গতকালকে রাত থেকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি যেমনটা যোগাযোগ করেছি আমাদের দূতাবাসের সাথে, দূতাবাস যে জিনিসটি জানালো যে আগামীতে অর্থাৎ 25 তারিখে এখানে একটি বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রয়েছে। যদিও সেটা নিয়ে একটু শঙ্কা ছিল, এখন শঙ্কা কেটে গেছে এবং দূতাবাসও জানিয়েছে যে যথারীতি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতারে অনুষ্ঠিত হবে। এই ছিল আজকে তথ্য আর কি। আকবর হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দেবার জন্য।